হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের নতুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে আমি দিগন্তের পথে রওনা দিয়েছি। আজ বন্ধু ছুটতে এসেছি, বহুদিন পর আমি গ্রাউন্ডে এসেছি। গ্রাউন্ডে আসার আর একটা বড় কারণ রয়েছে। কারণটা কি বলতো? আমি ছুটতে আসি না, সচরাচর আসি না আমি ছুটতে। এসেছি তারও একটা বড়সড় কারণ রয়েছে। আমার শরীরটা ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করেছে। ছুটতে আসি না, ঘর থেকে বেরোই না, ঘর থেকে বেরোতে সময় পায় না, তার জন্য। তারপর আবার প্রচুর পরিমাণে জল হচ্ছিলো এখানে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ছুটতে না আসার। হয়তো আমার শরীরটাকে এই মুহূর্তে তোমরা দেখে বুঝতে পারছো কতটা আবার বেড়েছে। প্রচুর পরিমাণে শরীরটা আবার বেড়ে গেছে এই মুহূর্তে। এটা বাড়তে দেওয়া কখনো উচিত হয়নি। মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে শরীরটাকে কমিয়েছিলাম একটা টাইম। প্রায় 1.5 বছর আমি শরীরটাকে প্রচুর পরিমাণে খাটিয়েছি, তারপর কমিয়েছিলাম। আর এই মুহূর্তে আবার আমার শরীরটা এই মুহূর্তে ড্যামেজ হতে শুরু করেছে। ছুটতে আসি না, আবার আজ থেকে রানিং হলো আর কি। যতদিন না জল হচ্ছে, ঠান্ডা পড়লে সকালবেলা হয়তো আসা হবে না, বিকেলবেলায় আসতে হবে। তারপর প্রতিদিন আসা হয়তো হবে না, এটা সম্ভব না। তার জন্য যা হোক করে যেন কোনো রকমভাবে আমি আসতে পারি, তেমন একটা পরিস্থিতি আমি তৈরি করব। সেটা সকাল হোক বিকাল হোক, প্রতিদিন না হলেও সপ্তাহে 5 দিন 4 দিন তো আসতে পারবো। সেমনি করে হলেও ছুটবো, আসবো, ব্যায়াম করব। আর প্রতিদিন আমার পক্ষে পসিবল না। আর আগের মতো সেরকম সময়টা দিতে পারছি না শরীরের পেছনে। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ফল্ট। আর আজকে যা হোক এলাম এই বিকালবেলায় আড্ডা দিতে বসে থাকতে কিছু করার নেই। আজকে এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে হাঁটতে গেলেও প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি। হাওয়াটাও যেহেতু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, কি বলবো। ধীরে ধীরে আমি দিগন্তের মধ্যে রওনা দিয়েছি। বাট একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, এই শান্তি আর শান্তির এই অনুভবটা সব জায়গায় পাওয়া যায় না, সেটা একমাত্র দিগন্তেই সম্ভব। তাই আমি আমার আনন্দে নতুন ছন্দে আমি একাই দাঁড়িয়ে রয়েছি, একাই হাঁটছি, একাই বকছি। কিন্তু কথাগুলোর মধ্যে একটা ভয়েস আসেনি, কিছু একটা গোলমাল হয়েছিল হয়তো, তার জন্য আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মাধুর্যতা আমাদের একাগ্রতায় ভরপুর। তাই একাগ্রতাকে আরও তৃপ্তিতে অনুভব করার জন্য আমাদেরকে একা একা এবং শান্তিতে থাকা অত্যন্ত প্রয়োজন। যদিও এটা সবাই করতে পারে না, যারা করতে পেরেছে তারাই রাজা, আর যারা করতে পারেনি তারা ভিক্ষুক। আজকে যদি আমি স্ট্যান্ডটা আনতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আজকে আমি ছুটতে এসেছি, ছুটছি, রানিং করছি। কিন্তু আমি আজকে স্ট্যান্ডটা আনিনি, ব্যাগটাই আনিনি। আমি আজকে শুধু এসেছি এমনি একটা হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে। এটা পরেই আজকে এসেছি আর কি। ছুটার সেরকম মুড থাকেনি, কিন্তু এসে দেখছি মুডটা পরিবর্তন হঠাৎ করে হয়ে গেল। মাঠটাকে দেখতাম, ছুটতাম একটা টাইম, কিন্তু আজকে এলাম হঠাৎ করে, ঘরে বসছিলাম, মুডটা কেমন অফ লাগছিল। বন্ধুরা ডেকেছিল কিন্তু তাও যাইনি আজকে, কেন কি জানি হঠাৎ করে। না হলে আজকে কোথাও একটা যেতে হতো কোনো কারণে, কিন্তু আজকে যেতে পারলাম না। চলে এলাম এই ফাঁকাটাতে একটু বসে থাকতে, আড্ডা মারতে। তারপর আমি একটু ছুটি ব্যায়াম করি, বসে থাকি, তারপর ঘর চলে যাবো। তারপর তোমার সাথে দেখা হচ্ছে, যদি বেলা থাকে তো আবার আমি পেছনে ব্যাকে আসছি, তোমার সাথে কথা বলবো। না হলে আবার অন্য দিনে আর কি কথা হবে, বা কালকে আরও কিছু যোগ করে অ্যাড করে তারপর তোমাদের সাথে ভিডিওটা আপলোড করবো আর কি। এইমাত্র কয়েকটা পুশ আপ মারলাম, কয়েকটা সিট আপ মারলাম, তারপর তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আমি স্ট্যান্ডটা আনিনি, আগে আমি বলেছি, তাই তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারিনি। হাসো, বসো, এনজয় করো। যেহেতু আমি এই মুহূর্তে স্কোয়াট করলাম, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, চলতে পর্যন্ত পারছি না ঠিক করে। তাই হাঁটছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, খুব আস্তে, পায়ে খুব যন্ত্রণা করছে। আর স্কোয়াট করলাম প্রায় 1 বছর পর এক্সারসাইজ। আবার মাঠে নামলাম প্রায় 1 বছর পর। মাঠে নেমে যে ছুটতে এসেছি, কিন্তু এক্সারসাইজ সেভাবে করিনি। আজকে যেভাবে করলাম, প্রায় 1 বছর আগে এভাবে করেছিলাম, আবার 1 বছর হয়ে গেল, তারপর আবার করছি। তাই এখানেই সমস্ত ভিডিওটা আমি শেষ করছি, এন্ড করতে চাই। এর পরের দিন একটা শর্ট কোনো ব্লগ আকারে আমি আবার তোমাদের সামনে তুলে ধরবো। যতক্ষণ না পর্যন্ত এর পরের ভিডিও আসছে তোমাদের সামনে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো। আজকের মতো বাই, ভালো থাকো, সুস্থ থাকো। এর পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এর পরের দিন সকাল হতে না হতেই আমাকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হয়েছিল। পিঠে যতদিন ব্যাগটা রয়েছে ততদিন তোমার সব কিছু ছাড়। জীবনে তুমি সব কিছুই পাবে যতদিন তোমার এই পিঠে ব্যাগটা রয়েছে। তোমার পিঠ থেকে যেদিন এই স্বপ্নের ব্যাগটা নেমে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে কতটা কষ্টের মধ্যে তুমি থাকতে পারবে, তোমার জীবন কতটা কষ্টের। আনন্দ, দুঃখ, কষ্টকে ভাগ করে নিয়ে চলার নামই হলো জীবন।